হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আজ আমাদের কমিটি মিটিং। তো আমরা আজকে কৃষ্ণার বাড়িতে যাচ্ছি। আমি, শুভ্রা বৌদি আর আমার সর্বক্ষণের সঙ্গী কে বলুন তো? আমার মেয়ে ঐশী। তো আমরা সবাই মিলে যাচ্ছি। সন্ধেবেলা আমাদের মিটিং হবে। আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং। একদম কৃষ্ণার বাড়িতে আমরা চলে এসেছি। অত্যন্ত গরম। এই গরমের মধ্যে আমরা কিন্তু কৃষ্ণার বাড়িতে এসে গেছি। এসে আগেই কিন্তু ওদের রাধা মাধবকে আমরা প্রণাম করছি। কি সুন্দর রাধা মাধব আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর লক্ষ্মী নারায়ণ। কি দারুণ, কি সুন্দর ঠাকুরের সন্ধেবেলা। কি সুন্দর ওদের কিন্তু খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলে কি সুন্দর গান বাজাচ্ছে। আর কি সুন্দর রাধা মাধব বসে আছে চুপ করে, কি দারুণ লাগছে। আর এদিকে কিন্তু জগন্নাথ দেবও বসে আছেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লক্ষ্মী নারায়ণ সবাই নমস্কার করে আমরা কিন্তু রুমের মধ্যে ঢুকছি। প্রচণ্ড গরম। গরমের মধ্যে যাকে ভেতরটা বেশ ঠান্ডা লাগছে। এসি চলছে, দেখছি সবাই প্রায় চলে এসেছে। ও মা, আঢ্য বৌদি তো চলে এসছে। এসে বিস্কুট খেতে আরম্ভ করেছে, চা খাচ্ছে। এদিকে রূপা, এদিকে সুচিত্রা বৌদি সবাই চলে এসেছে। কি সবাই মিলে বলছে এত দেরি কেন? আরও আমাদের কিন্তু অনেক ক্যান্ডিডেট, আজ সবার পড়া আছে বলে ঠিক আসতে পারলো না। কিন্তু আজকের আমাদের মিটিংটা গুরুত্বপূর্ণ ছিল। ভৌমিক বৌদি আসতে পারলো না, ওনার শরীরটা একটু খারাপ। মান্তু, সোমা ওরা কেউই আসতে পারলো না, ওদের একটু শরীরটা সবাইয়েরই খারাপ। আর এদিকে আমাদের ছোট্ট সূর্য কুটকুট করে ঘুম থেকে উঠে কি সুন্দর চা বিস্কুট খাচ্ছে। দেখো ছোট্ট এইটুকু কুটকুট করে, ভীষণ ভালো। ও সূর্যবাবু আমাদের ভীষণ ভালো। আর কৃষ্ণারা কি সুন্দর বিস্কুট, দুধ চা। ওরা কিন্তু চাই খায়, কিন্তু আমাদের মিটিংয়ের জন্য দুধ চা করছে। যাক, বেশ চাটাও, আমার তো চা খেতে আমার ভীষণ পছন্দ। আমি কিন্তু চা খেলাম। আর কি সুন্দর চায়ের সঙ্গে হালকা করে একটু কফি মিশিয়েছে, তো দারুণ লাগছে খেতে। এদিকে আমার মেয়ে একটু আমাদের ছবি শ্যুট করে ফেললো, আমিও একটু ছবিটা শ্যুট করে ফেললাম। বেশ ভালোই লাগলো সবাই মিলে। তো এদিকে চায়ের আড্ডা আমাদের কিন্তু বেশ ভালোই চলছে, কথাবার্তা সবাই মিলে আমরা বসে ছবি শ্যুট করছি আর একটু গল্প আড্ডা সবাই মিলে করছে। কি সুন্দর, অনেক দিন পরে দেখা, তো আমাদের মাসে একবার করে দেখা হয়, তাই আমাদের গল্পটা হয়। তারপর পুজো তো সামনে এসে গেছে, তো কি হবে না হবে, পুজোটা আমাদের অনেক প্রোগ্রাম হয়। তো এরপর কিন্তু আমাদের ঘুগনি, গরম গরম পাতলা ঘুগনি, একদম জমে যাবে। কি সুন্দর, দারুণ দারুণ ঘুগনি। সবাই মিলে কি সুন্দর, মানে কি বলবো, ঘুগনি একদম দারুণ। ঘুগনির সঙ্গে একটু মুড়ি, আমরা তো মেদিনীপুরের লোক, আমাদের একটু মুড়ি খেতে ভালো লাগে। যাক, এই গরমের মধ্যে লুচি পরোটা ঠিক একটা ভালো লাগে না। যাক, ভালোই লাগছে। সবাই কিন্তু একদম ঘুগনিটা বলছে ও একদম ফাটাফাটি হচ্ছে। ঘুগনিটার ধনে পাতা দিয়ে করেছে, তারপর তো এর সঙ্গে চাট মশলা, গাজর চুরো, শসা, কাঁচা লঙ্কা, একদম জমে যাচ্ছে, একদম ফাটাফাটি। আর তার সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচোনো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার মেয়ে তো খাওয়া আরম্ভ করে দিয়েছে। এদিকে সূর্য আর আমার মেয়ে একসঙ্গে ওরা খাবে বলে বসে আছে। আর এদিকে রূপা কিন্তু বলছে পিসি একটু চাট মশলা নেবে। তো আমরা বেশ চাট মশলা দিয়ে আমাদের কিন্তু ঘুগনি একদম গরম 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 গরম, আমরা তো মানে জমে গেছে, একদম জিভে জল এসে যাচ্ছে বলতে বলতেই আমার জিভে। আমার মেয়ে বললো মা ফাটাফাটি, একদম একদম দারুণ। এরপর কিন্তু সেই আগ্রহের বিষয়, আমাদের কমিটির শাড়ি এসে গেছে। আমাদের কমিটির শাড়ি, আমরা কি বলুন তো, সপ্তমীতে আমরা ঘর ডোবানো হয় আমাদের এই কমিটির শাড়ি পরে। এই কমিটির শাড়ি কিন্তু আমরা সারা বছর ধরে নিজেরা পয়সা জমিয়ে করি। এটা কিন্তু কেউ আমাদের দেয় না, এটা বছর বছর হয়। ওরে বাবা, দারুণ শাড়ি, অপূর্ব। এবারে কিন্তু শাড়ির কালারটা বুঝতেই পারছেন সবাই, কি কালার। আর রঙের পরিবর্তন হয়েছে, তো আমাদের মনেরও পরিবর্তন হয়েছে। একদম দারুণ দারুণ শাড়ি, ভীষণ ভালো। আর কি সফট, সবাই কি খুশি,
কিন্তু দারুণ, আমার তো ভীষণ ভালো লাগছে। একদম দেখছে সবাই মিলে আগ্রহে, ছন্দাও দেখছে, বলছে শাড়িটা কিন্তু খুব সুন্দর। উফ, আঢ্য বলছে ওমা শাড়িটা খুব সুন্দর হয়েছে। ওমা সে আবার চিক সমেত গায়ে ফেলছে। ও মা এবার খুলে দেখছে, দেখে বলছে আঢ্যকে দারুণ মানাচ্ছে, ফর্সা তো ভীষণ সুন্দর লাগছে। অবশ্য সবাইকেই সুন্দর লাগবে, ওর সঙ্গে আবার কি পরবে বলছে। গলায় কিন্তু আমাদের হার করানো হবে। আজকাল বুঝতেই পাচ্ছেন বিভিন্ন রকমের দারুণ সুন্দর কানের দুল হার ম্যাচ করা হবে, এটাই সবাই বলছে। খুলে খুলে দেখছে, একদম দারুণ সুন্দর, ভীষণ সুন্দর। সবাই বলছে শাড়িটা অপূর্ব হয়েছে, সত্যি ভীষণ সুন্দর। কিভাবে পরা হবে সেই আলোচনা চলছে। আরও কয়েকজন আসেন বলে ওদের শাড়িগুলো কিন্তু সুজাতা নিয়েছে। এরই ফাঁকে আমি আমার মেয়ে একটু শ্যুট করে ফেললাম। মা বেটিতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এরপর আমরা খাওয়া দাওয়া আড্ডা, এরপর আমরা কিন্তু বাড়ির পথে রওনা হব। এভাবেই আমাদের কমিটি মিটিংটা আজকে হলো। তবে একটু মিটিংটা ফাঁকা ফাঁকা, সবাই বললাম না শরীরটা খারাপ, আসতে পারেনি। তো এরপর আমরা কিন্তু সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এরপর আমরা বেরিয়ে পড়লাম। আবার যথারীতি সূর্য টাটা করছে। আবার সবাই মিলে আবার আমরা সেই রাধা মাধবকে নমস্কার করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা, সবাই ভালো থাকবেন।